গুছিয়ে গেছে পরিপাটি রাখলে মনটা কিন্তু এমনিতেই ভালো লাগে। আর এই রুমের ময়লা পরিষ্কার জন্য প্রথমেই তো দরকার সুন্দর একটা ঝাড়ু। আর এত সুন্দর একটা ঝাড়ু বানানোর পর রুমটা গুছিয়ে গেছে পরিষ্কার করলে তো রুমটা একদমই ফ্রেশ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকালের খাবারটা খেয়ে বসে পড়ছিলাম একটা ঝাড়ু বানানোর জন্য। আর এই ঝাড়ুটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি সুপারি পাতা। সুপারি পাতা দিয়ে পারফেক্ট একটা ঝাড়ু হয়ে যাবে। সুপারি পাতা দিয়ে তো গ্রামে কম বেশি অনেকে ঝাড়ু বানায়, তবে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম ঝাড়ু সুপারি পাতা দিয়ে বানানো হয়। তো সাইজ মতো কেটে এখন একটা বাঁশের মাথায় এটা বেঁধে নিব। তো ঝাড়ুটার সাইজ খুব বেশি বড় করি নেই, একটু ছোট সাইজেরই করছি। আর এটা আমি উপর থেকে মাকড়সার জালগুলো পরিষ্কার করব, এজন্য এই সাইজ মতো আমি কেটে নিয়েছি। এখন এই বাঁশের মাথার মাঝে সুপারি পাতাটা টাইট করে বেঁধে নিলাম। আর সহজে কিন্তু খুব সুন্দর একটা ঝাড়ু হয়ে গেছে। এখন চলে আসলাম রুমের ভিতরে। এই ঝাড়ুটা বানানোর একটাই রিজন হলো আমি যেন খুব সহজে উপরের মাকড়সার জালগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি। এজন্য কিন্তু বাঁশটা একটু লম্বা সাইজের নিচে, যেন আমি বিছানা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরটা পরিষ্কার করতে পারি। বেশ কয়েকদিন থেকে কিন্তু রুমগুলা ভালো করে পরিষ্কার করতে পারতেছি না, আর সব সাইডেই কিন্তু মাকড়সার জাল বেঁধে অনেকটাই জঙ্গলের মতো হয়ে গেছে। আর মাকড়সার জাল নাকি রুমের ভিতরে থাকলে সহজে রোগ ব্যাধি ছাড়ে না, বাড়িতে রোগ ব্যাধি একটার পর একটা লেগেই থাকে। এজন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির রুমগুলো পরিষ্কার করা হয়। এই কথাটা আমি আমার মার মুখ থেকে শুনছি, এজন্য একটু জাল হওয়ার সাথে সাথেই কিন্তু রুম পরিষ্কার করে ফেলি। তবে কয়েকদিন একটু ব্যস্ততা থাকার কারণে রুম ভালো করে পরিষ্কার করতে পারিনি। আর রুম অগোছালো থাকলে মাথা তো একদমই গরম হয়ে যায় আমার। যতক্ষণ পর্যন্ত রুম পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করতেও আমার এনার্জি আসে না। এখন তো ধুলাবালির দিন, আর গ্রামে তো একটু বেশিই থাকে। রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলেও সেই ধুলাটা রুমের ভিতরে চলে আসে, জানালাটা একটু ফাঁকা থাকলেই হলো। দিনে 2-3 বার যদি এগুলো পরিষ্কার করা হয় তবুও দেখলে কেউ বলবে যে মনে হয় কতদিন থেকে পরিষ্কার করে না, এত পরিমাণ ধুলা জমে যায়। কিন্তু প্রতিদিনই এগুলো পরিষ্কার করা হয় তবুও কিন্তু ধুলাবালি লেগে থাকে। এই যে গ্রামের বাড়ি বলে কথা, গ্রামের বাড়ি তো এমনিতে ধুলাবালি বেশি থাকে। এইটা রুমের আমার সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রুমটা ঝাড়ু দিয়ে দিলে এই রুমটা একবারে কমপ্লিট হয়ে যাবে। কাজ করলেই কিন্তু করা হয়ে যায়, আর যদি জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক সময় জমিয়ে রাখা যায়, সেটা আর করা হয় না। একটা রুম আমার পরিষ্কার হয়ে গেছে। এখন চলে আসলাম এই রুমটা। এটা তো মাকড়সার জালগুলা সবগুলাই পরিষ্কার করব। মাকড়সার জাল কিন্তু খুব তাড়াতাড়ি বাঁধে। আজকে যে পরিষ্কার করতেছি কালকে সকাল হইতে হইতে দেখা যাবে আবার মাকড়সার জাল হয়ে গেছে। মাকড়সাকে দেখলেই বোঝা যায় এদের এনার্জি কতটা বেশি, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ওরা বাসা বেঁধে ফেলে। এত বাসা ভাঙ্গার পরেও কিন্তু তারা বাসা বেঁধে ফেলে। আর আমরা মানুষ তো কতটা দুর্বল, এক জিনিস বারবার করতেই চাই না, অনেক বিরক্ত লাগে। কিন্তু তাদের মাঝে কোনো বিরক্ত করে নাই। রুমটাও কিন্তু আমার গুছিয়ে গেছে, পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন শুধু ঝাড়ু দিলেই রুমটাও আমার কমপ্লিট হয়ে যাবে। সবগুলা কাজ শেষ করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলার মাঝে যে শান্তি, সেটা আসলে কাউকে বোঝানোর মতো না। যাই হোক, আমার কিন্তু 2টা রুমে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।